আজকের এই পর্বে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা খুব পাওয়ারফুল একটা ইংরেজি শব্দ শিখব যা আমাদের চারপাশের অনেক ঘটনা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, একটু ভাবুন তো, অসম্মান বা ডিসরেসপেক্ট বোঝানোর জন্য সবচেয়ে শক্তিশালী শব্দ কোনটা হতে পারে? মানে এমন একটা শব্দ যা সাধারণ অসম্মানের চেয়েও অনেক বেশি গভীর কিছু বোঝায়। যেমন ধরুন, বাবা মায়ের প্রতি চরম অসম্মান দেখানো কিংবা দেশের পতাকার অবমাননা করা। এই অনুভূতিগুলো কতটা মারাত্মক, তাই না? আমাদের আজকের শব্দটা ঠিক এই রকমই একটা শক্তিশালী অনুভূতি বোঝায়, তবে সেটা পবিত্র কোনো বিশ্বাস বা ধারণার ক্ষেত্রে। চলুন এক নজরে দেখে নিয়ে আজকে আমরা কি শিখব। প্রথমে আমরা জানব ব্লাসফেমি শব্দটার আসল মানে কি। তারপর দেখব ধর্ম, রাজনীতি আর শিল্পের মতো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এটাকে কিভাবে ব্যবহার করা হয়। আর সবশেষে পুরো ব্যাপারটা গুছিয়ে নেব যাতে শব্দটি আমাদের মনে একদম গেঁথে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। জেনে নেওয়া যাক এই ব্লাসফেমি জিনিসটা আসলে কি। ব্লাসফেমি শব্দটা হলো একটা নাউন, মানে বিশেষ্য পদ। এর মানে হলো এমন কোনো কথা বা কাজ, ইংরেজিতে যাকে বলে স্পিচ অর অ্যাকশনস, যা ধর্মীয় বিশ্বাস, পবিত্র কোনো নীতি অথবা খুব গভীরভাবে মেনে চলা কোনো মূল্যবোধের প্রতি চরম অসম্মান বা ডিসরেসপেক্ট দেখায়। একদম সহজ করে বললে কোনো পবিত্র বিষয়কে বড়সড় অপমান করাই হলো ব্লাসফেমি। এই শব্দটার সাথে কিন্তু একটা শক্তিশালী নেগেটিভ অনুভূতি জড়িয়ে আছে। যখনই ব্লাসফেমি শব্দটা ব্যবহার করা হয় তখন বুঝতে হবে কাজটা খুবই আপত্তিকর বা অফেন্সিভ, এটা নিয়ে বিতর্ক হতে পারে, মানে কন্ট্রোভার্সিয়াল, আর এটা ধর্মকে আঘাত করে, মানে স্যাক্রিলেজিয়াস। এখন চলুন দেখি শব্দটা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হয়। আমাদের সেকশন 2, ধর্মে ব্লাসফেমি, যখন কথা বা শব্দ দিয়ে কারো বিশ্বাসে আঘাত হানা হয়। ধর্মের ক্ষেত্রে ব্লাসফেমির মানেটা খুব সোজাসাপটা। কোনো পবিত্র ব্যক্তিত্ব, বই বা বিশ্বাসের বিরুদ্ধে অপমানজনক কিছু বলাই হল ব্লাসফেমি। যেমন কোনো ধর্মগুরু বা ঈশ্বরকে নিয়ে যদি কেউ খুব খারাপ কিছু বলে, সেটাকে ব্লাসফেমি হিসাবে দেখা হয়। আর এই কারণেই কিন্তু প্রায়ই মতপ্রকাশের স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ নিয়ে একটা বড় বিতর্ক শুরু হয়ে যায়। এই বাক্যটা খেয়াল করুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে, "The author's novel was banned in several countries due to accusations of blasphemy against religious figures." এর মানে হল একজন লেখকের উপন্যাস বেশ কয়েকটা দেশে নিষিদ্ধ বা ব্যান্ড করে দেওয়া হয়েছিল। কেন? কারণ তার বিরুদ্ধে অভিযোগ বা অ্যাকিউজেশনস ছিল যে তিনি তার উপন্যাসে ধর্মীয় ব্যক্তিত্ব বা রিলিজিয়াস ফিগার্সদের অপমান করেছেন, অর্থাৎ ধর্ম অবমাননা করেছেন। কিন্তু ভাবছেন কি এই শব্দটা কি শুধু ধর্মেই আটকে আছে? একদমই না। চলুন আমাদের 3 নম্বর সেকশনে যাই, রাজনীতিতে ব্লাসফেমি, যখন কথা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসে। রাজনীতিতে দেশের কোনো গুরুত্বপূর্ণ প্রতীক, যেমন ধরুন জাতীয় পতাকা বা খুব সম্মানিত কোনো নেতার প্রতি চরম অসম্মান দেখানোকেও এক ধরনের ব্লাসফেমি বলা যেতে পারে। ধরুন কোনো দেশের রাজাকে নিয়ে এমনভাবে ঠাট্টা করা হলো যা দেশের মানুষের কাছে চরম আপত্তিকর মনে হলো, সেটাও কিন্তু রাজনৈতিক ব্লাসফেমি হতে পারে। চলুন রাজনীতির প্রেক্ষাপটে একটা উদাহরণ দেখি। বাক্যটি হল, "His satirical remarks about the monarchy were considered political blasphemy by traditionalists." এর মানে রাজতন্ত্র বা মনার্কি নিয়ে তার যে ব্যঙ্গাত্মক মন্তব্য বা স্যাটিরিক্যাল রিমার্কস ছিল, সেগুলোকে যারা পুরনো ধারণায় বিশ্বাসী, অর্থাৎ ট্রেডিশনালিস্টস, তারা রাজনৈতিকভাবে একটা চরম অপমান হিসাবে দেখেছিল। এবার চলুন আমাদের শেষ উদাহরণটা দেখি। সেকশন 4, শিল্পে ব্লাসফেমির ব্যবহার, মানে যখন শিল্পকর্ম আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে নাড়া দেয়। শিল্প বা সাহিত্যের জগতে নির্মাতারা কখনো কখনো এমন কিছু তৈরি করেন যা সমাজের প্রচলিত বা পবিত্র বলে মনে করা ধারণাকে একটা ধাক্কা দেয়। তাদের উদ্দেশ্য থাকে মানুষকে নতুন করে কিছু ভাবানো বা সমাজে একটা আলোচনা শুরু করা। আর এই ধরনের সাহসী কাজকে অনেকে কিন্তু ব্লাসফেমি বলে মনে করে। শিল্পের জগৎ থেকে এই বাক্যটা দেখা যাক। বলা হয়েছে, "The controversial painting was seen as blasphemy by some, while others defended it as artistic expression." এর অর্থ হল ওই বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল ছবিটাকে কেউ ধর্মদ্রোহিতা বা ব্লাসফেমি হিসাবে দেখছিল, আবার অন্যরা এটিকে শিল্পীর শৈল্পিক অভিব্যক্তি বা আর্টিস্টিক এক্সপ্রেশন বলে এর পক্ষ নিয়েছিল বা ডিফেন্ডেড করেছিল। আমরা 3টা আলাদা জায়গায় ব্লাসফেমি শব্দটার ব্যবহার দেখলাম। এখন চলুন সেকশন 5-এ গিয়ে সবটা একবারে গুছিয়ে নিই, তাহলে আর ভোলা হবে না। এই টেবিলটা দেখুন কি সুন্দর করে সব সাজানো আছে। ধর্মের ক্ষেত্রে এর মানে পবিত্র বিশ্বাসকে অসম্মান করা, যেমন একটা বই নিষিদ্ধ হয়ে যাওয়া। রাজনীতির ক্ষেত্রে জাতীয় প্রতীককে অপমান করা, যেমন রাজতন্ত্র নিয়ে ঠাট্টা করা। আর শিল্পের ক্ষেত্রে সমাজের নিয়মকে চ্যালেঞ্জ করা, যেমন একটা বিতর্কিত ছবি।
খেয়াল করে দেখুন সবগুলোর গোড়ায় কিন্তু একটাই জিনিস, গভীর অসম্মান। সুতরাং সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ব্লাসফেমি শব্দটি সবসময় কোনো গোষ্ঠীর কাছে পবিত্র বলে বিবেচিত কোনো কিছুর প্রতি গভীর অসম্মান বোঝাতে ব্যবহৃত হয়। এটা কিন্তু সাধারণ সমালোচনা বা মতের অমিলের চেয়ে অনেক অনেক বেশি সিরিয়াস একটা ব্যাপার। তাহলে দিনের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নিজের কথা বলার স্বাধীনতা আর অন্যের বিশ্বাসের প্রতি সম্মান দেখানো, এই দুটোর মধ্যে সীমারেখাটা আসলে কোথায় টানা উচিত? ব্লাসফেমি শব্দটি আমাদের ঠিক এই জটিল প্রশ্নটা নিয়েই ভাবতে শেখায়।